নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের এক্সাম দেবে, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও, বিশেষ করে যারা গ্রুপ ডির এক্সাম প্রিপারেশন করছো। আধুনিক ভারতের ইতিহাস থেকে আজকের ভিডিও হচ্ছে 5 নম্বর পার্ট 5। সময়কালটা হচ্ছে গান্ধীজির সময়কাল, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টাইম মডার্ন হিস্ট্রির, যেটা থেকে আমি হাইকোর্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখেছি, সেগুলিতে গান্ধীর যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ছিল, নানা রকম আন্দোলন, এই রিলেটেড কোশ্চেন থাকে। তো আজকের ভিডিও তো এরকম দুটো কোশ্চেন আছে যেগুলি ডিআরডব্লিউ এক্সামে জিজ্ঞেস করেছে হাইকোর্টের। তো ডিআরডব্লিউ এক্সাম, গ্রুপ ডি এক্সাম একই লেভেলের এক্সাম, ঠিক আছে। তো সময়কাল 1917 থেকে 1947-এর ভিতরে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, 1930 সালে মহাত্মা গান্ধী কোথা থেকে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? সল্ট সত্যাগ্রহ মুভমেন্ট 1930 সালে, যেটাকে ডান্ডি অভিযান নামেও খ্যাত। তো মহাত্মা গান্ধী 1930 সালে কোথায় থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন, এরকমও কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, সবরমতী আশ্রম, গুজরাট, আহমেদাবাদ গুজরাট থেকে, ঠিক আছে। তো এখানে ডিটেলসটা আছে, ছোট্ট করে পড়ে নেবে। এখানে ডিটেলসগুলি পড়ে রাখা ভালো। কোন বিষয়টা দিয়ে কোশ্চেন করে সেটা জানা থাকে না, ঠিক আছে। মহাত্মা গান্ধী 1930 সালে 12 মার্চ লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান শুরু করেছিলেন, ঠিক আছে, সবরমতী আশ্রম থেকে। ডান্ডি অভিযান কত দিনের ছিল পদযাত্রা? 24 দিনের, ঠিক আছে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, এটা জিজ্ঞেস করা কোশ্চেন ডিআরডব্লিউর এক্সামে, ঠিক আছে। নিম্নলিখিত কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথম অনশনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন? বা কোন আন্দোলনে, এরকমও কোশ্চেন করতে পারে, কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথম হাঙ্গার স্ট্রাইক বা অনশন করেছিলেন, ঠিক আছে। তো খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জিজ্ঞেস করা একটা কোশ্চেন হাইকোর্টের এক্সামে। দেখেন আনসারটা হবে অপশান সি, আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918, ঠিক আছে। বা গান্ধীজি কত সালে প্রথম অনশন করেছিলেন জিজ্ঞেস করলে 1918 সালে। কোন আন্দোলনে? আহমেদাবাদ মিল স্ট্রাইক, ঠিক আছে। আহমেদাবাদ মিল স্ট্রাইক, যেখানে যে কটন মিল, তুলার মিল, কটন মিলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে যে সমস্যা ছিল, সেই সময় তিনি এই হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? হু ফাউন্ডেড দ্য স্বরাজ পার্টি? এখানে আনসারটা হবে অপশান এ, চিত্তরঞ্জন দাস বা সি আর দাস অ্যান্ড মতিলাল নেহেরু, ঠিক আছে। স্বরাজ পার্টি 1 জানুয়ারি 1923 সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। চিত্তরঞ্জন দাস ছিলেন সভাপতি, মতিলাল নেহেরু ছিলেন সেক্রেটারি। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা বই, নিম্নলিখিতদের মধ্যে কে ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছিলেন? হু অ্যামং দ্য ফলোইং রোড ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এটা একটা অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী। কার আত্মজীবনী? এখানে আনসারটা হবে আবুল কালাম আজাদ। অপশন এ, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো রকমের পরীক্ষার জন্য। প্রথম গোল টেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। এখানে আনসারটা হবে 1930 সালে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল। এই ডিটেলসগুলি পরে রাখবে, কারণ প্রথম রাউন্ড টেবিল বৈঠক দিয়ে কোন বিষয়টি দিয়ে কোশ্চেন করে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। তারিখ 1930 সালে 12 নভেম্বর। স্থান প্রথম গোল টেবিল বৈঠক কোথায় হয়েছিল জিজ্ঞেস করলে লন্ডন। সভাপতি কে ছিলেন জিজ্ঞেস করলে রামসাই ম্যাকডোনাল্ড, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন। আর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল ভারতীয়দের জন্য নতুন যে সংবিধানের একটা খসড়া তৈরি করা, ভবিষ্যতে ভারতের সংবিধান কীরকম হবে তার প্রথম খসড়া বা এই রিলেটেড প্রথম বৈঠক, ঠিক আছে। প্রথম গোলটেবিল বৈঠকে আলোচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যখন ভারত স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট, তারপর যে প্রথম গভর্নর জেনারেল একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, তো এই গভর্নর জেনারেল কে ছিলেন প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল? এটাও লর্ড মাউন্টব্যাটেন। তিনি শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন, তখন ভাইসরয় পোস্ট ক্যান্সেল হয়ে গভর্নর জেনারেল হয়। ঠিক আছে, পিরিয়ডটা ছিল 1947 সালের 15 আগস্ট থেকে 1948 সালের 21 জুন পর্যন্ত। ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখন যে কোশ্চেনটা তোমাদের করব, হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এবার যদি তোমাকে জিজ্ঞেস করে আলাদা করে কোশ্চেন করতে পারে, প্রথম স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, বা স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, বুঝে নেবে। এখানে আনসারটা হবে সি রাজাগোপালাচারী, চক্রবর্তী গোপালাচারী। ঠিক আছে, কত সালে? তিনি 1948 সালের জুন থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। কারণ 1950 সালের 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র বা সংবিধান লাগু হয়েছিল। ঠিক আছে, তো সংবিধান লাগু হওয়ার পর এই গভর্নর জেনারেল যে পদটা ছিল সেটা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই কারণে এই দুইজন ব্যক্তি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, কোন ইস্যুতে মহাত্মা গান্ধী 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? ঠিক আছে, গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন করেছিল 1930 সালে, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তো সেটা কী কারণে, কিসের ভিত্তিতে, এটাও জিজ্ঞেস করা কোশ্চেন হাইকোর্টের। আমি বলেছিলাম শুরুতেই দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল প্রিভিয়াস ইয়ারে হাইকোর্টে। তো এখানে আনসারটা হবে সল্ট মনোপলি এক্সারসাইজড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক যে লবণের একচেটিয়া কর্তৃত্বের বিরুদ্ধে গান্ধীজি অসহযোগ আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। ঠিক আছে, ব্রিটিশ এখানে আন্দোলনটা বলতে বিষয়টা হচ্ছে এটা, যে কারণে তিনি আইন অমান্য আন্দোলন করেন। ভারতীয় জনগণকে স্বাধীনভাবে লবণ উৎপাদন বা বিক্রি করতে নিষেধ করা হয়েছিল এবং পরিবর্তে ভারতীয়দের ব্যয়বহুল ভারী কর আরোপিত লবণ কিনতে বাধ্য করা হয়েছিল, যা প্রায়শই আমদানি করা হতো। ঠিক আছে, যে কারণে এই আইন অমান্য আন্দোলন তিনি শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট বুক ইতিহাসের। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে? তো এখানে আনসারটা হবে অপশান বি, মহাত্মা গান্ধী। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট বই, অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন, এটা মহাত্মা গান্ধীর একটা আত্মজীবনী। ঠিক আছে, তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। নমস্কার।